রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। একের পর এক নারীকে হেনস্থা ও আক্রমণ এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যাচাই করা প্রয়োজন। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্রগোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। বর্তমানে দেশে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের অধিকারের ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। এই অবস্থার পরিবর্তন করতে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যে নারীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের শোষণ নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। বিএনপি বিশ্বাস করে একটি নারী বান্ধব, নিরাপদ ও স্বাধীন সমাজ গড়ে তোলার প্রয়োজন, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই সমান অধিকার, সুরক্ষা ও মর্যাদা ভোগ করবেন। নারীর ক্ষমতায়ন, সুরক্ষা এবং তাদের জীবনের মান উন্নয়নের জন্য বিএনপি সরকার শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে এবং বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে নারীদের আত্মনির্ভরশীলতা, ক্ষমতা ও উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে। বিএনপির নেতৃত্বে নারীরা সম্মানিত, সুরক্ষিত ও সমর্থিত হয়ে এগিয়ে যাবেন এবং তাদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়ন করব। ইনশাল্লাহ আমরা এক নতুন যুগের সূচনা করব, যেখানে নারীরা নিজেদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটিয়ে সমাজের অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। যারা আইনগতভাবে নিষিদ্ধ আছেন তারা করতে পারেন কিভাবে, সেই জবাব সরকার দেবেন। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। এটা হতে পারে না এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয় সেটা দেখতে হবে।